আসলে বিডিআর বিদ্রোহ তো ঘটে না, আপনারা বিডিআর বিরুদ্ধে বলবেন না। এটা হচ্ছে একটা তৎকালীন সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড। বিদ্রোহ বলতে ফিলখানে কিছু ঘটে নাই। বিস্ফোরক মামলা শেষের পরেও এখনো আমাদের যেমন 2 বছর সাজা হয়েছে তার, আজকে 16 বছর কারাগারে, 2 বছর সাজা, তার সাজা শেষ করে আরো 14 বছর সে কারাগারের ভিতরে অবস্থান করতেছে। এটার আসল রহস্যটা কোথায়, আপনাদের মাধ্যমে এটা বার করতে চাচ্ছি। আমরা চাচ্ছি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের যে সকল জেলবন্দি বাইরে আছেন, জেলবন্দি বাইদেরকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে অথবা জামিন দিয়ে অতি দ্রুত তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিচার করা হোক। যদি আমাদের ভাইরা দোষী হয়ে থাকে অবশ্যই তারা এই বিচার মাইনে নেবে, তবে তাদেরকে জামিন দিয়ে জেলের বাইরে আসার সুযোগ করে দিতে হবে পরিবারের কাছে। এবং আমরা চাই না যে এরকম কোনো নির্দোষ ব্যক্তি যেন এই মামলায় কোনো প্রকার যেন সাজাপ্রাপ্ত হয়। আবার তেমনি এইটাও চাই না যারা প্রকৃতম দোষী অবশ্যই ফিলখানার ভিতরে বাইরে যারা সকলে দোষী আছেন এই মামলার আয়তায় যেন আসে এবং উপযুক্ত সাজা হয়, এটা আমরা চাচ্ছি। আসলে বিডিআর বিদ্রোহ তো ঘটে না, আপনারা বিডিআর বিরুদ্ধে বলবেন না। এটা হচ্ছে একটা তৎকালীন সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড। বিদ্রোহ বলতে ফিলখানে কিছু ঘটে নাই। যখন আমাদেরকে ফিলখানা হত্যাকাণ্ডের পরে যখন ফিলখানা স্বাভাবিক হওয়ার পরে যখন অফিসাররা সবাই হাজির হয়েছেন, হাজির হওয়ার পরে এখানে নিজেদের ইচ্ছায় তৎকালীন সরকার একটা কাজ করছে কি, আমাদের প্রত্যেককে গ্রেপ্তার করছিল কিন্তু একটা সিভিল আইনে ফৌজদারি মামলা, কিন্তু ওই মামলাটা বাদ দিয়ে ওনারা নিজস্বভাবে ওনারা একটা আইন গঠন করে নিয়েছেন। এটা কি বিশেষ আদালত, ওই বিশেষ আদালতে আমাদেরকে এই ধরনের মামলাগুলো পরিচালনা করছে। কারণ ফৌজদারি মামলা বা সিভিল আইনে যদি বিচার করে আমাদের কাউকে দোষী সাব্যস্ত করতে পারবেন না, তাই ওনারা ওই রাস্তাটা বেছে নিয়ে আমাদেরকে এই সাজাগুলোতে আওতাভুক্ত আনছেন। আগে ছিল আমাদের 1972 প্রেসিডেন্ট অর্ডার আর্টিকেল এ, এটাতে বিডিআরের সাজা হয়েছে যে সর্বোচ্চ 7 বছর কাউকে যদি হত্যা করে। আর এখন ওই আইনটাকে তখন বাদ দিয়ে উপস্থিতি আমাদেরকে কারাগারে রাখা অবস্থায় তখন ওই আইনটা বাদ দিয়ে কালো আইন গঠন করা হয়েছে কি, যে বিশেষ আদালত। এই বিশেষ আদালতটাও আমরা বাদ করার জন্য আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি। আয়ুপথের ডিল মেশিন দিয়ে ছিদ্র এবং চোখ দিয়ে বান্ধা, গামছা দিয়ে বান্ধে তাদেরকে রুমের ভিতরে পানি ভিতরে ইলেকট্রনিক শর্ট দিয়ে ওদেরকে বসা রাখিছে, এরকম নির্যাতন করেছে। কিন্তু কারা করছে এটা আপনারা নিজেরাই জানতে পারছেন। তখন আপনাদের মিডিয়ার কাছ থেকে আমরা জানতে পারছি জিনিসগুলা, আপনারা মিডিয়ারা ক্লিয়ার করছেন এই নির্যাতনগুলো। যে নির্যাতনে ফিলখানার আশেপাশে যে সমস্ত সদস্যরা ছিল, পরিবারগুলো ছিল, এই বিডিআরের হাহাকারের আত্মকার, তারা পর্যন্ত বসবাস করতে পারে নাই। তারা বলছে আমরা এলাকা ছাড়িয়ে চলে গেছি। প্রায় এখন আমরা বন্দী আছেন প্রায় 834 জন বর্তমানে বন্দী আছেন। সবাই সাজা দিয়েছে, কাউকে দিয়েছেন মৃত্যুদণ্ড, কাউকে দিয়েছেন লাইফ সাজা, কাউকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন, আবার কাউকে বিস্ফোরক এইভাবে সাজা দিয়ে দিয়েছেন তাদেরকে। কিন্তু সাজা শেষ হওয়ার পরেও আজকে এতক্ষণ পর্যন্ত একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে তারা জামিন পাওয়া থেকে তারা সকল প্রকার সুবিধা থেকে তারা বঞ্চিত।